নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক প্রীতি ভালোবাসা জানিয়ে শুরু করছি সময়ের অনন্য আয়োজন আমার প্রিয় নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক পূর্ণাঙ্গ জীবনীতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুফতি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব নবীজির প্রথম ওহী, এক বিপ্লবের শুরু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ কালোত্তীর্ণ, শাশ্বত এবং সর্বোত্তম। সমাজ, বাস্তবতা, পারিবারিক জীবনযাপন পদ্ধতি, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক লেনদেন, রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব ক্ষেত্রেই নবীজির পদচারণা ছিল অনুকরণীয়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি। নবীজির বয়স যখন 40 বছর হয়, তখন নবুয়তের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে লাগলো। সে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল। তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন, তা প্রতীয়মান হতো সুবহে সাদিকের মতো। এ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হলো 6 মাস, যা ছিল নবুয়তের সময়সীমার 46তম অংশ, এবং নবুয়তের সময়সীমা ছিল 23 বছর। এরপর তিনি হেরা গুহায় ধ্যানে নিমগ্ন থাকতেন এবং এভাবে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হতে হতে 3য় বর্ষ অতিবাহিত হতে থাকলো। তখন মহান আল্লাহ পৃথিবীর মানুষের ওপর রহমত বর্ষণের ইচ্ছে করলেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মহান মর্যাদায় ভূষিত করেন। হাফেজ ইবনু হাজার বলেন, বাইহাকি এ ঘটনা উদ্ধৃত করেছেন যে স্বপ্নের সময় 6 মাস ছিল। অতএব স্বপ্নের মাধ্যমে নবুয়তের শুরু 40 বছর পূর্ণ হবার পরে রবিউল আউয়াল মাসেই হয়েছিল, যা তার জন্ম মাস ছিল, অর্থাৎ রবিউল আউয়াল। কিন্তু জাগ্রত অবস্থায় তার নিকট রমজান মাসে ওহী আসা শুরু হয়েছিল। রমজান মাসে লাইলাতুল কদরে কুরআন নাজিল শুরু হয়েছে। এরপর নবুয়তের 23 বছর ধরে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতে থাকে। মহান আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এতে মানুষের পথ প্রদর্শক এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় অন্যায়ের মীমাংসা রূপে কোরআন অবতীর্ণ হয়েছিল। আরেক আয়াতে মহান আল্লাহ আরও বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এ কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, অর্থাৎ মহিমান্বিত রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী অবতীর্ণ হয়েছিল ঘুমের অবস্থায়, স্বপ্নযুগে। তিনি যখন যে স্বপ্নই দেখতেন, তা প্রভাতের আলোর মতো প্রকাশিত হতো। তারপর ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হতে থাকলেন। নিরবচ্ছিন্ন নির্জনতায় ধ্যানমগ্ন থাকার সুবিধার্থে তিনি হেরা গুহায় অবস্থান করতেন। কোনো কোনো সময় গৃহে প্রত্যাবর্তন না করে রাতের পর রাত তিনি ইবাদত বন্দিগি এবং গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন। এজন্য খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে যেতেন। সেসব ফুরিয়ে গেলে পুনরায় তিনি গৃহে প্রত্যাবর্তন করতেন। পূর্বের মতো খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে পুনরায় তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতেন। ওহী নাজিলের মাধ্যমে তার নিকট সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত এভাবেই তিনি হেরা গুহার নির্জনতায় অবস্থান করতে থাকেন।
এভাবেই একদিন তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন মহান আল্লাহর দূত জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে আগমন করে বললেন, আপনি পড়ুন। নবীজি বললেন, পড়ার অভ্যাস আমার নেই। তারপর তিনি তাকে অত্যন্ত শক্তভাবে আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। তিনি আবারও বললেন, আমার পড়ার অভ্যাস নেই। তারপর তিনি তৃতীয় দফায় আমাকে আলিঙ্গনাবদ্ধ করার পর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দ্বারা। পড়ো এবং তোমার প্রতিপালক সর্বাপেক্ষা বেশি মহানুভব, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। ওহীর আয়াতগুলো অন্তরে ধারণ করে নবীজি অস্থির ও আতঙ্কিত চিত্তে খাদিজার কাছে প্রত্যাবর্তন করলেন এবং বললেন, আমাকে বস্ত্রাবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শায়িত অবস্থায় বস্ত্রাবৃত করলেন। এভাবে কিছুক্ষণ থাকার পর তার অস্থিরতা প্রশমিত হলে নবীজি খাদিজাকে হেরা গুহার ঘটনা সম্পর্কে অবহিত করলেন। তার অস্থিরতা দেখে খাদিজা তাকে আশ্বস্ত করে বললেন, কোনো ভয় করবেন না, ধৈর্য ধরুন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আত্মীয় স্বজনদের সঙ্গে আপনি সুসম্পর্ক রক্ষা করে চলেন, অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন, অসহায়দের আশ্রয় প্রদান করেন, মেহমানদের আদর যত্ন করেন, অতিথিদের আতিথেয়তা প্রদান করেন এবং ঋণগ্রস্তদের ঋণের দায় মোচনে সাহায্য করেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফলের কাছে নবীজিকে নিয়ে গেলেন। জাহিলিয়াতের আমলে ওয়ারাকা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন এবং ইব্রানি ভাষা পড়তে ও লিখতে পারতেন। একসময় তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন, কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় তিনি অত্যন্ত বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ভাইজান, তিনি কি যেন সব কথাবার্তা বলছেন এবং অস্থির হয়ে পড়ছেন। ওয়ারাকা বললেন, বলো তো তুমি কি দেখেছো, কি হয়েছে তোমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু প্রত্যক্ষ করেছিলেন এবং হেরা গুহায় যেভাবে যা ঘটেছিল সব কিছু সবিস্তারে বর্ণনা করে ওয়ারাকার কাছে বললেন। সবকিছু শোনার পর বিস্ময় বিহ্বল কণ্ঠে ওয়ারাকা বলে উঠলেন, তিনিই তো সেই সত্তা যিনি মূসা আলাইহিস সালামের কাছে আগমন করেছিলেন। তারপর বলতে থাকলেন, হায় হায়, যেদিন আপনার স্বজাতি এবং স্বগোত্রীয় লোকেরা আপনার উপর নানাভাবে জুলুম অত্যাচার করবে এবং আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে, হায় সেদিন যদি আমি শক্তিমান এবং জীবিত থাকতাম। ওয়ারাকার মুখে এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ কি, ওরা আমাকে দেশ থেকে বহিষ্কার করবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, তারা অবশ্যই আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে। তিনি আরও বললেন, শুধু আপনার কথাই নয়, অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে। যখনই জনসমাজে সত্যের বার্তাবাহক কোনো সাধক পুরুষের আবির্ভাব ঘটেছে, তখনই তার স্বগোত্রীয় লোকেরা নানাভাবে তার উপর জুলুম নির্যাতন চালিয়েছে এবং দেশ থেকে বহিষ্কার করেছে। তিনি আরও বলেন, মনে রাখুন, আমি যদি সেই সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে সব বিষয়ে আপনাকে সাহায্য করব। কিন্তু এক ঘটনার কিছুদিন পরেই ওয়ারাকা মৃত্যু মুখে পতিত হন।
এদিকে ওহী আসাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের ধারাবাহিক আয়োজন আমার প্রিয় নবীর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।